আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে লিঙ্কডইন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। অবশ্যই সেটা বায়ার পাওয়া সংক্রান্ত। দেখেন, লিঙ্কডইনের আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, প্রোফাইল অপটিমাইজেশন থেকে শুরু করে যাবতীয় সবকিছু যদি ঠিকঠাক থাকে, তখন আপনাদের নেক্সট প্রজেক্টটা কি? তখন আপনাদের নেক্সট প্রজেক্ট হচ্ছে স্পেসিফিক ক্লায়েন্টদেরকে টার্গেট করে আপনাদেরকে মেসেজ পাঠাইতে হবে। কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে জিনিসটা যদি আপনারা খেয়াল না রাখেন, এইখানেই আপনাদের 80% জব পাওয়ার পসিবিলিটি কমে যাবে। তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে লিঙ্কডইনে আপনাকে কানেকশন পাঠানোর আগে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে যে যেই ব্যক্তিকে আপনি কানেকশন রিকোয়েস্টটা পাঠাচ্ছেন, সেই ব্যক্তিটা কি অনলাইনে আছে, অনলাইনে অ্যাক্টিভ থাকে। এখন না থাকুক, আপনি যখন তাকে প্রপোজাল পাঠাচ্ছেন জবের জন্য, তখন সে অ্যাক্টিভ না থাকুক, কিন্তু মানে প্রতি সপ্তাহে সে কি 2 দিন লিঙ্কডইন প্রোফাইলটা ভিজিট করে, নাকি সে মাসে একবার ভিজিট করে, নাকি সে 6 মাস পরে একবার ভিজিট করে, এই জিনিসটা আপনাকে শিওর হইতে হবে। এইটা শিওর না হয়ে যদি আপনি জবের প্রপোজাল র্যান্ডম পাঠাইতে থাকেন, কিন্তু তাহলে কি হবে দেখেন, আপনাদের বেশিরভাগ, হ্যাঁ অবশ্যই বেশিরভাগ, কারণ বেশি সংখ্যক যারা প্রফেশনাল না কিন্তু অ্যাকাউন্ট খুলে বসে আছে, এরকম বেশিরভাগ বায়ারদের কাছে বা বেশিরভাগ অডিয়েন্সের কাছে আপনাদের ওই প্রপোজালটা চলে যাবে। এতে কি হবে, আপনার অ্যাকাউন্ট যদি প্রিমিয়াম না হয়, সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে কানেকশন পাঠানোর একটা লিমিটেশন আছে। এই একটা লস, আপনার আপনার ওই কানেকশন গুলা ড্রপ হবে, তার মানে আপনি ওটা রেসপন্স পাবেন না। আর সমস্যা, সব থেকে বড় যে সমস্যাটা, আপনারা সেন্ড করতেছেন, 1 মাস হয়ে যাচ্ছে, 2 মাস হয়ে যাচ্ছে, ওই ক্লায়েন্ট দেখা গেল 3 মাস পরে প্রোফাইল ভিজিট করে। সো সে 3 মাস পরে এসে আপনার দেখবে যে আপনি তাকে একটা প্রপোজাল দিয়েছেন, তারপরে সে অ্যাকসেপ্ট করলো কি না করলো এটা পরের বিষয়, কিন্তু সে, আমি তাকে কতদিন পরে দেখাইতে পারতেছি যে আমি যে তাকে একটা প্রপোজাল পাঠিয়েছি, এটা সে কতদিন পরে দেখতেছে, এটা সে দেখতেছে 3 মাস পরে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই প্রপোজাল পাঠানোর আগে আমাদেরকে শিওর হইতে হবে ওই ব্যক্তিটা যেন অ্যাটলিস্ট দুইবার লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকে। অ্যাটলিস্ট 2 বার, সপ্তাহে 2 বার লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকে। এইটা দেখার জন্য কিছু ওয়ে বা কিছু মেথড আছে, যে মেথড গুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বাইরের অ্যাক্টিভিটিস লিঙ্কডইনে কতটুকু। এবং এই টেকনিকটা শুধু আপনারা ফলো করেন, এই টেকনিকটা ফলো করে আপনারা প্রপোজালটা পাঠান, দেখবেন যে আপনাদের ইমপ্রুভমেন্ট কতটা হইলো এবং কত দ্রুত আপনারাই বুঝতে পারবেন। যারা এখনো এই জিনিসটা জানেন না বা করেন না, তারা এই মেথডটা অ্যাপ্লাই করেন, নিজেরাই নিজেদের ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন। তো ঠিক আছে, আমি আপনাদেরকে জিনিসটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমরা একটা লিঙ্কডইনের প্রোফাইল ভিজিট করি। আমি এই দেখেন, এখন ধরেন আমি টার্গেট করছি সিইও, বা ধরেন ওনার টার্গেট করলাম, বা রিয়েলটর টার্গেট করলাম, রিয়েল এস্টেট এজেন্ট ব্রোকার। ওকে, আমি এইটা টার্গেট করছি। টার্গেট করে আপনার যাবতীয় সবকিছু আমরা করে নিলাম, সাজায় নিলাম যে কিভাবে কিভাবে সেন্ড করব। যারা এই বিষয়গুলো জানেন না, তারা আমার চ্যানেলে লিঙ্কডইন থেকে ডিরেক্টলি বাইরের মেসেজ পাবেন, এই জাতীয় একটা ভিডিও আছে এরকম টাইটেল দিয়ে, আপনারা ওইটা ফলো করতে পারেন। ওইখানে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন যে কিভাবে কিভাবে আপনাদেরকে ফিল্টারটা করতে হবে, কিভাবে টার্গেটেড অডিয়েন্সকে রিচ করতে হবে। তো ঠিক আছে, যারা জানেন না তারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমরা এখন এইটাকে ধরেন ধরেন আমরা সবকিছু ফিল্টার করছি, ফিল্টার করার পরে আমাদের প্রোফাইলটা জাস্ট, আমাদের ইন্টারফেসটা এখন এরকম হয়ে গেছে, অল ফিল্টারের পর রেজাল্টটা এখানে শো করতেছে। তো এই ক্ষেত্রে আমি এখন কি করব, আমি কিভাবে বুঝবো যে এই ব্যক্তিটা লিঙ্কডইনে কতক্ষণ অ্যাক্টিভ থাকে? এটা বোঝার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা, এই দেখেন, আমি এর প্রোফাইলটা একটু ওপেন করি। প্রোফাইলটা ওপেন করার পরে আমরা যেটা করব, দেখেন প্রোফাইলটা ওপেন হয়ে গেছে, আমরা জাস্ট এই এই ব্যক্তির প্রোফাইলে অল অ্যাক্টিভিটিস এ চলে যাব। এই দেখেন, শো অল অ্যাক্টিভিটিস, এই জায়গাটায় যখন আপনারা ক্লিক করবেন, তখন ওই ব্যক্তির এই যে এই সোশ্যাল সাইটটাতে, মানে লিঙ্কডইন সাইটটাতে অ্যাক্টিভিটিস কতটা আছে এটা আপনারা বুঝতে পারবেন।
তো শো অল অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিসে যাওয়ার পর এই দেখেন সে একদিন আগে তার একটা অ্যাক্টিভিটিস পাওয়া গেছে, তারপরে 3 দিন আগে, তারপরে 5 দিন আগে, তারপরে 1 সপ্তাহ আগে। আমরা যদি চাই এর পোস্ট গুলাও দেখতে পারি এ কি কি পোস্ট করছে। তো দেখেন একদিন আগে আবার আবার 5 দিন আগে পোস্ট গুলা আর কি এর অ্যাক্টিভিটিস। তার মানে কি এই ব্যক্তিটার অ্যাক্টিভিটিস থাকে লিংকডইনে। সো আমরা কি করতে পারি এই ব্যক্তিটাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারি, ঠিক আছে? তাইলে কি হবে আমাদের রিকোয়েস্টটা রিচ করবে, সে দেখতে পারবে। এই দেখেন যে এনাকে যদি আমরা দেখি যে নিচের প্রোফাইলটা, এনার এই যে অল অ্যাক্টিভিটিস এ চলে যাচ্ছি, শো অল অ্যাক্টিভিটিস, এনারও অ্যাক্টিভ আছে, এনারও অ্যাক্টিভ থাকে। এই যে পোস্ট গুলা ভিজিট করে আসি, দেখেন 11 ঘন্টা আগে একটা পোস্ট করছে উনি, 17 ঘন্টা আগে একটা পোস্ট করছে উনি, 19 ঘন্টা আগে একটা পোস্ট করছে উনি। তার মানে এই ব্যক্তিটাকে কিন্তু লিঙ্কডইনে প্রচুর অ্যাক্টিভ। সো আপনারা এনাকে পাঠাইতে পারেন। আর যারা লিঙ্কডইনে প্রচুর অ্যাক্টিভ, আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে, যারা লিঙ্কডইনে প্রচুর অ্যাক্টিভ থাকে এরা কিন্তু সার্ভিসটা ক্রয় করার পসিবিলিটিও বেশি, আপনার সার্ভিসটা কেনার পসিবিলিটিও বেশি। এরা লিঙ্কডইনে কেন অ্যাক্টিভ থাকে, এরা এই দেখেন এই ব্যক্তিটাকে যদি ফলো করেন, ইনি লিঙ্কডইনে কেন অ্যাক্টিভ আছে, ইনি লিঙ্কডইনে অ্যাক্টিভ আছে ইনার সার্ভিস প্রমোট করার জন্য। এই দেখেন দেখছেন ইনার সার্ভিস প্রমোট করার জন্য ইনি লিঙ্কডইনে বেশি অ্যাক্টিভ আছে, বেশিরভাগই দেখবেন যে এনার সার্ভিস রিলেটেড। এই দেখেন হাউস ফর সেল, খেয়াল করেন এই দেখেন এনার বেশি পোস্টই হচ্ছে সেল সংক্রান্ত। তার মানে কি ইনি সার্ভিস প্রমোট করে থাকে। তো ইনাকে যদি আপনি কনভিন্স করতে পারেন তাহলে ইনি আপনার সার্ভিস কেনার মতো একটা ব্যক্তি, ঠিক আছে? তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে লিঙ্কডইনে কে অ্যাক্টিভ বেশি আছে, কারা সার্ভিস কেনার মতো তাদেরকে নক দেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আপনাদেরকে না বললেই নয়, ইদানিং অনেকে ইউটিউবে অনেক প্রমোশনাল ভিডিও করতেছে, যে ভিডিওগুলোতে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে অনেক ধরনের টুলস ইউজ করতেছে, টুলস এক্সটেনশন ইউজ করতেছে। যে এক্সটেনশন গুলা আমি বলবো এর ভিতর কিছু কিছু এক্সটেনশন আছে যে এক্সটেনশন গুলা ইউজ করা কিন্তু আপনার প্রোফাইলের জন্য ক্ষতিকর এবং আপনার প্রোফাইল এতে নষ্ট হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল যখন আপনারা, কারণ একটা প্রোফাইল গ্রো করতে সময় লাগে। লিঙ্কডইনে যারা আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করি আমরা জানি যে একটা প্রোফাইল গ্রো করতে অনেকটা টাইমের প্রয়োজন হয় এবং এই প্রোফাইল গুলো যদি নষ্ট হয়ে যায় আপনাকে আবার সময় লাগাইতে হবে একটা প্রোফাইল ক্রিয়েট করতে। সো আপনারা টুলস ইউজ করার ব্যাপারে খুব সতর্ক থাকেন। যে কোনো ভিডিও দেখে আপনারা যে কোনো টুলস নামায় কাজ শুরু করে দিয়েন না, একটু সতর্ক থাকেন, ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর পরের ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সাথে আসবো ইনশাআল্লাহ। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, বিভিন্ন রকম এরকম জরুরি টিপস এবং মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাওয়ার বিভিন্ন টেকনিক পাওয়ার জন্য, রেগুলার বেসিস পাওয়ার জন্য আমার ক্লায়েন্টটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। থ্যাংক ইউ।